প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফর করে দেশে ফিরেছেন। তো দুইটা সফরই সাকসেসফুল হয়েছে। এই দুইটা সফরের উপর টুকটাক আমি ভিডিও করেছিলাম এবং বলেছি যে সফরগুলি সাকসেসফুল হচ্ছে, যথেষ্ট মান সম্মান দেওয়া হচ্ছে আমাদের সরকারের প্রতি, দেশের প্রতি। তা আমার কিছু অডিয়েন্স বলেছেন যে এই সফরগুলিতে বাংলাদেশের কোনো লাভ হবে না বা লাভ হচ্ছে না বা কোনো বিনিয়োগ হচ্ছে না, কিংবা মালয়েশিয়ান সরকারও কোনো কমিটমেন্ট করে নেই, চীন থেকেও তেমন কিছু পাওয়া যায়নি। তো এই প্রসঙ্গে আমার একটা প্রবাদের কথা মনে পড়েছে। হেনরি কিসিঞ্জার বলে এক আমেরিকান হোম সেক্রেটারি অফ স্টেট, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে। তো প্রেসিডেন্ট নিক্সনের স্বরাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিঞ্জার একসময় বলেছিল বাংলাদেশ সম্বন্ধে যে বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। তো এই বটমলেস বাস্কেট বলার মূল কারণ ছিল যে 1970-এর দশকে স্বাধীনতার পরে পরে তো বাংলাদেশকে যত রকমের ফরেন এইডই দিত, বাংলাদেশের কোনো সময়ই চাহিদার শেষ থাকতো না। ভাবখানা এমন সবসময় খালি চাই চাই চাই, এটা দাও সেটা দাও, এটা চাইতে থাকতাম। তা আমার মনে হয় সেই জন্য একসময় বিরক্ত হয়ে বলেছিল যে বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। তা আজকে এই প্রসঙ্গের অবতারণা করছি এই জন্য, যে সমস্ত মানুষ আমরা বাংলাদেশিরা যখনই আমাদের সরকার প্রধান বা কেউ বিদেশে যায় কোনো একটা দেশে, তা আমাদের সেই চাই চাই একটা স্বভাব রয়ে গেছে। একটা জায়গায় একটা দেশে বেড়াতে গেছে, দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হবে, এক্সপ্লোর করবে যে রিলেশনশিপকে ইমপ্রুভ করা যায় কিনা, ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় কিনা, ইনভেস্টমেন্ট বাড়ানো যায় কিনা। নট নেসেসারিলি গেলেই আমাদেরকে বিখ্যাত ঝুলিতে কিছু দিয়ে দিতে হবে বা কিছু চেয়ে নিয়ে আসতে হবে। তা আমাদের সেই বটমলেস বাস্কেট অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। বাংলাদেশ অনেক বছর হয়েছে, স্বাধীনতা হয়েছে, 55 ইয়ার্স হয়েছে, আমাদেরও এখন মান সম্মান হয়েছে, দেশে অনেক উন্নতি হয়েছে, নিজেরা নিজের পায়ে দাঁড়ানো শিখেছে। তো মালয়েশিয়া যেই তো আমাদের বিখ্যাত ঝুলিতে কিছু নিয়ে আসতে হবে না। চীনে গেছি, ওখানে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে, আপনাকে সম্মান করেছে, আপনাকে হাইয়েস্ট গার্ড অফ অনার দিয়েছে। তারেক রহমান বলে কথা নয়, আমাদের প্রাইম মিনিস্টারকে সম্মান দেয়া মানিয়ে আসলে বাংলাদেশকে সম্মান দেয়া। তো এই জিনিসটা যে দিচ্ছে, চীনের মতো একটা বড় কান্ট্রি, তারপরে মালয়েশিয়ার মতো একটা ভালো দেশ, ওরা অনেক উন্নত হয়েছে এখন। তো এইটা যখন আমি বলি তারেক রহমানকে, প্রাইম মিনিস্টারকে সম্মান দেখিয়েছে, তো মানুষ মনে করেন যে বোধহয় তারেক রহমানের সুনাম করছি। আসলে তারেক রহমানের সুনাম না, তারেক রহমান রিপ্রেজেন্টস বাংলাদেশ। তো তারেক রহমানকে যখন সম্মান করা হয়, তার মানে আমাদের দেশকে সম্মান করা হচ্ছে। আমাদের দেশকে সম্মান করা মানে হচ্ছে আমাদের আপামর জনসাধারণকে সম্মান করা হচ্ছে। সেই জিনিসটা নিয়ে আমরা খুশি। তো সেই জন্য বলছি যে নট নেসেসারিলি চীনের থেকে এক জুমলা জিনিস নিয়ে আসতে হবে, মালয়েশিয়ার থেকে এক বাস্কেট জিনিস নিয়ে আসতে হবে রাইট অ্যাওয়ে। নো, এখন গেছে সম্পর্ক উন্নয়ন হবে, সরকারে কথাবার্তা হচ্ছে, রিলেশনশিপ বিল্ড করা হচ্ছে, তারপরে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্য এক্সপ্লোর করা হচ্ছে। এবং একসময় যদি আপনার পার্টনারের উপর কনফিডেন্স থাকে, রিলেশনশিপ ভালো হয়, তাহলে সেগুলি আসবে, প্রাকৃতিক নিয়মেই আসবে। চায়নারাও অনেক ইনভেস্টমেন্ট করবে। এদিকে আবার ইন্ডিয়া পাকিস্তানওয়ালারা এর মধ্যে কেউ নাখোশ, কেউ খুশি। অবভিয়াসলি পাকিস্তান একটু খুশি যে ইন্ডিয়াকে পাশ কাটিয়ে করা হচ্ছে, ইন্ডিয়া একটু নাখোশ যে আমাদেরকে নমস্কার করে বিদেশ যাত্রা শুরু হয়নি। তবে ইন্ডিয়ার মিডিয়াতে, আবার সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিছু মানুষ রিজনেবল, তো ওনারা বলেছেন যে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ নিজের ইচ্ছা মতো ঠিক করবে কোথায় যাবে না যাবে, আগে যাবে পরে যাবে, কার সাথে ব্যবসা বাণিজ্য করবে, ওনাদেরটা ওনাদের উপর ছেড়ে দেন। আবার যখন আমাদের এখানে আসবে তখন আমরা মান সম্মান দেখাবো, আমাদের সাথে যদি দ্বিপাক্ষিক কিছু থাকে সেটা করবে। আমরা যে ইন্ডিয়া বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট করি, আমরা কি বাংলাদেশকে জিজ্ঞেস করি না আমেরিকাকে জিজ্ঞেস করি? আমাদের যেখানে স্বার্থ রক্ষা হয়, যেখানে আমাদের জন্য ভালো হয়, আমরা সেখানে যাই। তো সব দেশেই রিজনেবল পিপলও আছে,
আনরিজনেবল পিপলও আছে। তো ওভারঅল বলবো যে আমাদের সেই বটমলেস বাস্কেট অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে হবে, যে কোনো বড়লোক আত্মীয়ের বাড়ি গেলাম, আমাকে একগুচ্ছ টাকা দিয়ে দিল কিনা, যে ওয়ালেট ভর্তি খানাপিনা দিয়ে গেল কিনা, আমরা তো সেটা এক্সপেক্ট করে যাই না। আমরা যাই যাতে আমাদেরকে একটু খাতির যত্ন করে, অন্যদেরকে যেমন করে সেভাবে করে, তারপরে সালাম দোয়া দিয়ে চলে আসব। তো এটা হচ্ছে বিভিন্ন দেশের সাথে মানুষ যখন সরকার প্রধান হিসাবে বেড়াতে যায় বা দেখা সাক্ষাৎ করতে যায়, ভিজিট করতে যায়, নট নেসেসারিলি উনি একটা ঝুড়ি নিয়ে যাচ্ছে যে আসছি এক গাদা ইনভেস্টমেন্ট দিয়ে দেন, ব্যবসা বাণিজ্য দিয়ে দেন, দেশে যে দেখাতে হবে। এটা হচ্ছে সেই বটমলেস বাস্কেটের অ্যাটিটিউড। তাই আমি বলবো যে যদি সেই মেন্টালিটি থেকে বেরিয়ে আসি, তাহলে আমাদের সরকার প্রধানকে যেভাবে মালয়েশিয়া এবং চায়নাতে রিসেপশন দেওয়া হয়েছে, ওয়েলকাম জানানো হয়েছে, এটা দেশের জন্য একটা গৌরবের ব্যাপার। কারণ আপনার সরকার প্রধান যায় আপনার দেশে রিপ্রেজেন্ট করার জন্য, ওনাদেরকে দেয়া মানে আমাদের দেশকে দেয়া, দেশকে সম্মান করা মানে আমাদেরকে সম্মান করা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর এক্সট্রিমলি সাকসেসফুল।